একসময় ভারতের বিরোধিতায় একাধিক পদক্ষেপ করেছিলেন, চীনের দিকে ঝুঁকেছিলেন। সেসব এখন অতীত, আর সে অতীতকে পিছনে ফেলে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে মরিয়া মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। সে লক্ষ্যে এবার ভারত সফরে আসছেন। অক্টোবরের শুরুতেই নয়াদিল্লিতে পা রাখবেন মালদ্বীপের প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একাধিক নেতার সঙ্গে তিনি বৈঠক করবেন বলে সূত্রে জানা গিয়েছে। জাপানকে পেছনে ফেলে এশিয়ার তৃতীয় সেরা শক্তির তালিকায় ৩ নম্বরে উঠে এল ভারত। অস্ট্রেলিয়ার লোই ইনস্টিটিউটের এশিয়া পাওয়ার ইন্ডেক্সের এ প্রথমবার তৃতীয় স্থানে উঠে এসেছে। কিসের পরিপ্রেক্ষিতে ভারতের এই উত্থান? প্রসঙ্গত 2016 সালে 19 সেপ্টেম্বর লোই ইনস্টিটিউট এশিয়া পাওয়ার ইন্ডেক্স প্রকাশ হয়েছিল। তাতে ভারত ছিল 5 নম্বরে। সমীক্ষা রিপোর্টে ওই গবেষণা সংস্থা বলেছিল, প্রয়োজনীয় সংস্কার করতে পারলে 2028 সাল নাগাদ এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ হয়ে উঠতে পারে ভারত। দেশের তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি সে রিপোর্ট কিছুটা তাচ্ছিল্য করে উড়িয়ে দিয়েছিলেন। শোনা যায়, ঘনিষ্ঠ মহলে তিনি বলেছিলেন, অত সময় লাগবেই না, অনেক আগেই আমরা 3-এ পৌঁছে যাব। সে কথাটা আজ অনেকেরই যেন খুব বেশি করে মনে পড়ছে। আধার কার্ড, প্যান কার্ড ছাড়া জীবন অচল। ভারতীয় নাগরিক হিসেবে নিজে পরিচয় প্রমাণ করতে এই 2 নথি থাকা বাধ্যতামূলক। তবে এই তথ্য ফাঁস হয়ে গেলেও মহাবিপদ। একদিকে যেমন আর্থিক প্রতারণার শিকার হতে পারেন, তেমনি আবার আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে অপরাধীরা বড় কোনো অপরাধও করতে পারে। তাই আধার ও প্যান কার্ডের তথ্য সুরক্ষিত রাখা দরকার। তবে এতদিন ধরে এমন বেশ কিছু ওয়েবসাইট ছিল যারা বিনা অনুমতিতেই এই আধার কার্ড, প্যান কার্ডের তথ্য সংগ্রহ করেছিল এবং তা বিক্রি করেছিল। জনগণকে রক্ষা করতে এবার বড় পদক্ষেপ কেন্দ্রের। বন্ধ করে দেওয়া হল একাধিক ওয়েবসাইট। বড় পদ প্রাপ্তি রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতার পর এবার সংসদে প্রতিরক্ষা স্ট্যান্ডিং কমিটিতে সদস্য পদ পেলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বলিউড অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতও দায়িত্ব পেয়েছেন। তাঁকে তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদের স্ট্যান্ডিং কমিটির সদস্য করা হয়েছে। একই কমিটিতে রয়েছেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন ও তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র। উৎসবের মরশুমে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। এবার পুজোয় আনন্দ আরও কিছুটা বাড়ল শ্রমিকদের। বাড়ানো হল ন্যূনতম পারিশ্রমিক বা মজুরি। বুধবারই এ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্ত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, যারা দৈনিক কাজের ভিত্তিতে উপার্জন করে, তাদের পারিশ্রমিক কিছুটা হলেও বাড়ল। আগামী 1 অক্টোবর থেকে নতুন পারিশ্রমিক কার্যকর হবে। 16 বছরের শাসন রাতারাতি গদি উল্টেছে হাসিনা সরকারের। গণ আন্দোলনের মুখে পড়ে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়লেন বাধ্য হয়েছে শেখ হাসিনা। বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের পেছনে মস্তিষ্ক কার ছিল তা বিশ্বমঞ্চে তুলে ধরলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। দুর্গাপূজা যত এগিয়ে আসছে হাসিনাহীন বাংলাদেশে, ততই চাপ বাড়ছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর। এর আগে খুলনা জেলায় মন্দির ভাঙচুর, দুর্গাপুজো কমিটিগুলির কাছে তোলা চেয়ে হুমকি চিঠি দেওয়ার মতো ঘটনা সামনে এসেছে। এবার একেবারে ইউনূসের নাকি টকায় ঢাকা শহরে দুর্গাপুজোর বিরোধিতায় রাস্তায় নামল মৌলবাদীরা। তাদের দাবি, হিন্দুদের সবচেয়ে বড় এই উৎসব প্রকাশ্যে উদযাপন করা যাবে না। শুধু তাই নয়, এ সময় গোটা দেশে ছুটিও দেওয়া চলবে না। তাতে নাকি দেশের অর্থনীতির ক্ষতি হবে। তাদের মতে দুর্গাপূজাকে সার্বজনীন বলে দাবি করা অন্য ধর্মকে অবমাননা করার শামিল। এমনকি দূষণের দোহাই দিয়ে প্রতিমা বিসর্জনেরও বিরোধিতা করেছেন তারা। আন্তঃসীমান্ত নদীর জল বন্টন নিয়ে ভারতের সঙ্গে আলোচনার বসার জন্য শীঘ্রই পদক্ষেপ করবে বাংলাদেশ। বুধবার 25 সেপ্টেম্বর এমনটাই জানিয়েছেন সে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং জলসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 2011 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় তিস্তার জল বন্টনের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত ছিল ভারত এবং বাংলাদেশ। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজ্য জলের ঘাটতির কথা জানিয়েছে। সে চুক্তির সমর্থন করেনি, তাই চুক্তিটি সেখানে থমকে গিয়েছিল। এর আগে সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, এ চুক্তি থেকে তিস্তার জল বন্টনের বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা শুরু করতে চায় ইউনূস সরকার।
পুজোর আর মাত্র কয়েকদিন বাকি। আকাশের অবস্থা আর সার্বিক আবহাওয়া বুঝিয়ে দিয়েছে পুজো এবার খুব একটা শুষ্ক হবে না, বরং বৃষ্টির জেরে রাজ্যের বেশ কিছু জায়গায় সাধারণ মানুষের নাজেহাল অবস্থাও হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে নতুন করে বাড়ছে উদ্বেগ। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিকে একটি খোলা চিঠি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি। চিঠিতে হাইড্রা অর্থাৎ হায়দ্রাবাদ ডিজাস্টার অ্যাসেট মনিটরিং অ্যান্ড প্রোটেকশন এজেন্সির ধ্বংস অভিযান নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর অভিযোগ, তেলেঙ্গানা সরকার নির্মাণের পরিবর্তে ধ্বংসে বেশি আগ্রহী। জি কিষাণ রেড্ডির চিঠিতে লিখেছেন, আপনার সরকারের অধীনে হাইড্রা প্রতিষ্ঠা করা হয়েছে। তাদের কাজ ছিল সরকারি জমিতে অবৈধ নির্মাণ অপসারণ করা, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের পদক্ষেপ সমাজের দুর্বল অংশ বিশেষ করে গরিবদের উপর বিরূপ প্রভাব ফেলছে।